ইদানিং হাসপাতালগুলোতে অস্বাভাবিক রকমভাবে বাড়ছে শখ করে বাড়িতে পোষা কুকুর বিড়ালের কামড় আঁচড়ে আহত রোগীর সংখ্যা। আর এই চিত্রটি খুবই উদ্বেগজনক, কারণ ভাইরাসজনিত রোগ জলাতঙ্ক মূলত সংক্রমিত প্রাণীর লালা থেকে মানুষের শরীরে প্রবেশ করে। একসময় কুকুরের কামড় থেকে জলাতঙ্ক বেশি হলেও বর্তমানে বিড়াল সহ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর কামড় থেকেও সংক্রমণের ঘটনা বাড়ছে। চিকিৎসকদের মতে এই রোগের সবচেয়ে উদ্বেগজনক দিক হল একবার লক্ষণ প্রকাশ হয়ে গেলে মৃত্যু প্রায় নিশ্চিত, কারণ লক্ষণ প্রকাশের পর এর কোনো চিকিৎসা নেই বললেই চলে। সম্প্রতি শখ করে বাড়িতে পোষা কুকুর বিড়ালের কামড় আঁচড়ে আক্রান্ত রোগীর অস্বাভাবিক একটি চিত্র উঠে এসেছে দৈনিক আগামীর সময়ের একটি প্রতিবেদনে। সেখানে দেখা যায়, মার্চে ফেনীর ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কুকুর ও বিড়ালের কামড় বা আঁচড়ে চিকিৎসা নেন ৩৪ জন। এপ্রিলে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৭-এ। মে ও জুনে ৭৩ জন করে চিকিৎসা নেন। জুলাইয়ে এক মাসেই হাসপাতালে চিকিৎসা নেন ১১৩ জন। আগস্টের প্রথম ৩ দিনেই আরও ২১ জন চিকিৎসা নিয়েছেন। তবে এদের মধ্যে নতুন আক্রান্তদের পাশাপাশি দ্বিতীয়, তৃতীয় ও পরবর্তী ডোজ নিতে আসা রোগীরাও রয়েছেন। হাসপাতালের টিকা কেন্দ্রে প্রতিদিনই আসছেন কুকুর ও বিড়ালের কামড় বা আঁচড়ে আক্রান্তরা। বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসির তথ্য অনুযায়ী বাংলাদেশে মূলত কুকুর ও বিড়ালের কামড় বা আঁচড় থেকে এটি ছড়ায়। গত বছর বাংলাদেশে প্রায় ৭ থেকে ৮ লাখ মানুষ প্রাণীর কামড়ের শিকার হয়েছেন। এর মধ্যে প্রায় ৬০ থেকে ৭০% ক্ষেত্রে কামড় দেয় বিড়াল, আর ৩৫ থেকে ৪০% ক্ষেত্রে কুকুর। এর কারণ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল সিডিসি বিভাগের ডিজিজ কন্ট্রোল পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হালিমুর রশিদ বলেছেন, এখন কুকুরের চেয়ে বিড়ালের কামড় বেশি খায় মানুষ, কারণ ঘরে ঘরে মানুষ এখন বিড়াল পালে। বাড়িতে পোষা প্রাণী দ্বারা আহত হওয়ার থেকে রক্ষা পেতে হলে শিশু এবং বড় সবাইকেই সতর্ক থাকতে হবে। আর শিশুদের শেখাতে হবে যাতে তারা অপরিচিত প্রাণীর কাছাকাছি না যায় বা উস্কানি না দেয়। তবে আশার কথা হলো, সঠিক সময়ে ক্ষত পরিষ্কার করা, দ্রুত টিকা নেওয়া এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে জলাতঙ্ক প্রতিরোধ করা সম্ভব। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।